نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون وفي ذلك فليتنافس المتنافسون وقال تعالى فاستبقوا الخيرات وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها খুতবা খুবই সংক্ষিপ্ত করেছি, কোনো ভূমিকাও নেই। আসলে এই ধরনের মজলিসে কথা বলার জন্য যেই ধরনের ব্যক্তিত্ব দরকার আমি সেই ব্যক্তিত্ব নই, ওয়াইজ হিসাবেও নই বা আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবেও নই। যেহেতু ভাইয়েরা মেহব্বত করে আহ্বান করেছেন, দাওয়াত করেছেন, সেই জন্য উপস্থিতি। আর উপস্থিতির একটা কারণ আমার মনে মনে আসে, সেটা হইল এই যে আপনারা জানেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন গোলাম বলে বিক্রি করা হচ্ছিল তখন এক মহিলাও নাকি লাইনে দাঁড়িয়েছিলেন সামান্য কিছু পুঁজি নিয়ে, যেটা দিয়ে কেনা সম্ভব নয়। তার বক্তব্য ছিল যে আমার নামটাও ইউসুফের খরিদ্দারের তালিকায় থাকুক। আমিও মনে করি যে এই মজলিসে, এই 3 দিন যাবতের মজলিসে যে বুজুর্গদের আগমন ঘটবে, বয়ান হবে, এই অধমের নামও ওই তালিকায় ঢুকে পড়ুক কোনো রকম। তো ওই জন্যই কিছু আয়াত তেলাওয়াত করেছি, 2-1খানা হাদিসও পড়েছি। এগুলো কিছুই উদ্দেশ্য না, উদ্দেশ্য শুধু আপনাদের সামনে উপস্থিতি দিয়ে নিজের নামটা তালিকাভুক্ত করে নেওয়া। একটা বিষয় তো আমরা মনে করতে পারি, আচ্ছা আমাদের আমরা এই মজলিসে যারা উপস্থিত আছি কারো বয়স হয়তো 70-80 হয়ে গেছে, কারো বয়স 5-10 বছর হয়েছে। আচ্ছা এই কথা কি কেউ বলতে পারে যে আমি আর কদিন বাঁচব? কোনো নিশ্চয়তা কারো কাছে আছে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যদি আমরা কোরআন শরীফ না শিখতাম ওস্তাদদের কাছে, তাহলে যেমন আমিও মনে করতাম যে ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না তোমার ইয়াকিন এসে যায়। আর ইয়াকিন মানে আমরা সাধারণ মানুষও জানি ইয়াকিন মানে বিশ্বাস, অথচ কোরআন শরীফে এইখানে ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু। ইয়াকিন মানে বিশ্বাস, কথা ঠিকই আছে, কিন্তু কোরআন শরীফের এই আয়াতে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না তোমার ইয়াকিন এসে যায়। এখন যে তর্জমা আমরা জানি, ইয়াকিন শব্দের যে অর্থ জানি, সে অর্থ করলে কোরআন শরীফ এখানে ভুল হবে, কারণ আমরা জানি বিশ্বাস হওয়া পর্যন্ত, অথচ মানুষ আল্লাহর ইবাদত করে বিশ্বাস হওয়ার পরে। আল্লাহকে বিশ্বাস করার পরেই তোমরা ইবাদত শুরু করেছি, ইবাদত করার পরে বিশ্বাস হবে এই কথা তো ঠিক নয়। তাইলে আয়াতের অর্থ কি? মুফাসসিররা বলে দিয়েছেন যে এখানে ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো, তাইলে তো কথা ঠিকই আছে। কিন্তু প্রশ্ন হইল যে মৃত্যুকে ইয়াকিন বলা হলো কেন? এই প্রশ্নের জবাব আপনারাও সহজে দিতে পারবেন। এমন কোনো বিষয় কি আছে সারা পৃথিবীতে মৃত্যু ছাড়া যেটাকে নিশ্চিত বলা যায়? আর কিছুই বলা যায়, মৃত্যুই এমন বিষয় নিশ্চিত। আমি প্রকাশ করে দিই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলমের শায়েখ, উনি এই ওয়াজ প্রায়ই করতেন। যখনই বলতেন যে যখন বান্দা দুনিয়াতে আসে তখন আজরাইল মৃত্যু বলতে থাকে যে বান্দা তুমি চলো সামনে, আমি কিন্তু আছি পিছনে, তুমি চলো সামনে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তো এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ জীবনের অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে। আমি বলছি, আমি কিন্তু শুধু উপস্থিতিটা প্রমাণ করব। আমার পূর্বেকার ভাই, আমারই সহকর্মী, আমরা একই অফিসে কাজ করি, উনি জান্নাতের আলোচনা করলেন। আমি ওই জান্নাতের আলোচনা আমি কথা বলে নিচ্ছি যে আমি এই আওয়াজ করতেছি না, আমি এই কথা বলতেছি আপনাদের সাথে। আমি নতুন কোথাও গেলে এই কথাটা বলতে আমার শখ হয় যে মানুষ যে জান্নাতে যাবে, আমরা এই বয়ান বহুবার শুনেছি যে সাধারণ জান্নাতি যে হবে সেও এই দুনিয়ার 10 গুণ পাবে। আমি আবার বলছি যে কথা, আমি অন্য ধরনের একটা ওয়াজ করতেছি এখন। মানুষ যে সাধারণ জান্নাতি যে দুনিয়া থেকে জান্নাতে যাবে, যে সেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সে জান্নাতে জায়গা পাবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে এত জায়গা পাওয়া যাবে নাকি? প্রশ্ন বরং আরও হবে, কারণ এই কথা আপনারা নিশ্চয়ই আওয়াজে শুনেছেন যে ওই সময় জান্নাতের জন্য কিছু লোক নতুন তৈরি করে তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, যার অর্থ হইলই যে জান্নাতে এত বেশি জায়গা আছে যে যারা জান্নাতে যাবে তাদের দ্বারা জান্নাতের সব জায়গা পূরণ হবে না, জায়গা খালি থেকে যাবে। আমি যে কথাটা আপনার সঙ্গে উপস্থাপন করতে চাই, এত জায়গা আসলো কোত্থেকে? যারা একটু শিক্ষিত আছেন তারা হয়তো ধরে রাখতে পারবেন। একটা হিসাব দেই আপনাদের কাছে।
আমরা জানি, ছোটবেলায় হয়তো বিজ্ঞানের বইতে পড়েছি, যে এই সূর্য যেটা আমরা দেখি এটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার অর্থ হইল যে সূর্য যে জায়গাটুকুতে আসে আকাশে, 1 বিঘাত বা 1 হাত জায়গা, 1 হাত তো হয় না আমাদের হিসাব করলে, এই জায়গাটুকু হইল 13 লক্ষটা পৃথিবীর সমান। কথাটা বুঝে আসতেছে তো? সূর্য যে জায়গাটুকুতে আসে এটা কত, আকাশের কতটুকু জায়গা সে নিয়েছে? তো 13 লক্ষটা পৃথিবীর সমান জায়গা ওখানে আসে। তাহলে শুধু সূর্যেতে যেটুকু জায়গা আছে এই জায়গাটা যদি ভাগ করে দেওয়া হয় জান্নাতীদেরকে, তাহলে অন্তত 1,30,000 লোকের জায়গা হয়ে যাবে। ওই 10 দুনিয়া করে দিন। আমি লম্বা করব না কথা, যাদের মাথায় ধরবে তারা ধরে ফেলবেন যে সূর্যে যতটুকু জায়গায় আছে অতটুকু জায়গাকে 1,30,000 লোককে দেওয়া যাচ্ছে যদি 10 দুনিয়া করে দেওয়া হয়। এরকম কত শত কোটি সূর্যের জায়গা আছে আকাশে, কত শত কোটি সূর্যের জায়গা আছে। এবং বিজ্ঞানীরা বলেন যে এই সূর্যটা একটা জগতের একটা অংশ। আমি অন্য ভাষায় বলি যে একটা পরিবারের একটা সদস্য সূর্য। এইরকম হাজার হাজার পরিবার আছে আকাশে আল্লাহর কাছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, লম্বা হয়ে যাবে। আমি এতটুকু কথা আপনাদের বোঝাতে চেষ্টা করলাম যে তাহলে কোরআন হাদিসে যে বলা হয়েছে যে 10 দুনিয়ার সমান দেওয়া হবে তারপরে জায়গা খালি থাকবে, এটা আসলেই বাস্তব কথা, একান্তই বাস্তব কথা। একটা আওয়াজ আমার শেষ হয়ে গেছে। আয়াত পড়েছিলাম ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এটা কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতে একটু সময় লাগে, সংক্ষেপে বলছি। 2 বন্ধু দুনিয়াতে ছিল, একজন মুসলমান একজন কাফের। বন্ধুত্ব ছিল, এখন আমাদেরও হয় না সবাই, কাফের মুসলমান হিন্দুর সাথে আমাদের অনেকের বন্ধুত্ব থাকে, আন্তরিক না তো বাহ্যিক বন্ধুত্ব থাকে। তো কিয়ামত হয়ে গেলে পরে ওই ইমানদার বন্ধু তো জান্নাতে চলে গেল, আর কাফের যে সে কোথায় আছে ইমানদার? সূরা সফফাতে আছে, আপনারা যারা হাফেজ সাহেব তারা জানবেন। ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। না, এটা সূরায় ওই যে আমাদের আগের ভাই বললেন সূরা মুতাফফিফিন, ওই সূরাতেই আছে, ভুল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ওই সূরাতেই আছে। ইযা সামাউন শাক্কাত, ইযা সামাউন শাক, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল মুতাফফিফিন ইয়েতে আছে। ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। যাই হোক, মূল কথাটা হলো এই যে আমি এই কথাটা আনছি এই জন্য যে আমার পরিচয়তে আপনারা শুনছে যে আমাকে পরীক্ষা নিয়ন্ত্রক বলা হয়েছে। আমি ওই পরীক্ষা নিয়ন্ত্রকের কাজ হলো অঙ্ক হিসাব নিকাশ করা, পরীক্ষাকে কত নাম্বার পাইলে এটা হিসাব নিকাশ করা। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, যেমন 1-2টা পরীক্ষা সবাই দিয়েছেন, পরীক্ষা যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে অন্তত 33 নাম্বার পাইলে পাস করে। আর 100 তার সাধারণত পায় না, 90, 95, 96, 97 পর্যন্ত পায়। আচ্ছা, যদি 1000 নম্বরের পরীক্ষা হয় তাহলে যিনি 935 নাম্বার পাইলেন তিনি হয়তো ফার্স্ট হইলেন, আর যিনি 934 পাইলেন তিনি কি ফার্স্ট হইলেন না সেকেন্ড হইলেন? সেকেন্ড হইলেন। নাম্বার বেশ কম কতটুকু? মাত্র 1। তাহলে 935-এ ফার্স্ট, 934-এ সেকেন্ড, 333-এ পাস। আবার আইন আছে, যদি একটা সাবজেক্টে কম থাকে এবং মোটামুটি 10 দিলে সে পাস করে যায়, শেষ, তাহলে তাকে 10 গ্রেজ দিয়ে পাস করানো হয়। আমি এটার নাম আনছি কান কাটা পাস। তাহলে 333-এও পাস, 334-এও পাস, 400-তেও পাস, 500-তেও পাস, 700-তেও পাস, 900-তেও পাস, 935-এ ফার্স্ট। অন্তত 935টা 600 ব্যবধান আছে কিনা? এখানে 600টা ব্যবধান আছে কিনা? জীবন আনছিলাম, আপনার আমার জীবন 60 বছর। প্রতিদিনের জীবনকে যদি 100 নম্বরের পরীক্ষার হিসাব করা হয়, 5 ওয়াক্ত নামাজ, প্রতি নামাজকে 100 নাম্বার দেওয়া যেতে পারে কিনা? উজু থেকে শুরু, উজুতে নাম্বার 10, পরীক্ষা নাম্বার ভাগ করে দেয় না প্রশ্নে? উজুর নাম্বার 10, কেউ উজুতে পায় 3 আর কেউ উজুতে পায় 9, কেউর নামাজে পাবে 33, কেউর নামাজে পাবে 99, নাকি হবে না? এখন আমরা হিসাব করতে পারি কিনা আমার জীবনের উজু, আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, রোজা রেখে গীবত করলে রোজা ভেঙে যায়। তাহলে আমার জীবনে এই ঠিক স্কুল বা মাদ্রাসার পরীক্ষায় যে নাম্বারের ব্যবধান হচ্ছিল, আমার প্রতি দিনের নাম্বারে ব্যবধান হচ্ছে। যদি 60 বছরের জীবন হয় তাহলে
1 লাখ মার্কের মনে করেন পরীক্ষা হইল, 1 লাখের মধ্যে কেউ পাবে 99,900 আর কেউ পাবে মাত্র 3,333। কত বেশ কম হয়ে গেল। ওইটাই আই ব্রাদার বে নেহায়ত দরগাহিস হর কে মিরাসি বড় আয় মাইস অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই কথা মনে করলে চলবে না যে আমি ভালো হয়ে গেছি, আমি খুব নামাজি হয়ে গেছি, আমি নফল নামাজও পড়ি। আরও ভালো আছে, আমার একটা নিজেরই বক্তব্য আছে, ভালো আরও ভালো আছে নাকি নাই? আমি যে পরিমাণ ভালো হয়েছি তার চেয়ে ভালো আছে কিনা, তার চেয়েও ভালো আছে কিনা, তার চেয়েও ভালো আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো কেউ নাই, সাহাবায়ে কেরামের আবু বকরের চেয়ে ভালো কেউ নাই, কিন্তু ভালো আছে তো নাকি? তা আমি যে পর্যন্ত পৌঁছেছি এটাকে যথেষ্ট মনে না করি, আমি আরও ভালো হওয়ার চেষ্টা করি, আরও ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।